তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। তা ডাল রেডি হয়ে গেছে। তা চলো রান্নাঘরে যাওয়া যাক। এই ডালটা আমাদের রান্না পুজোর সময় বিশেষ করে হয়, আর এমনি সময়ও হয়। রুটি আর ভাত দিয়ে ভীষণ ভালো খেতে লাগে। তা রান্নাঘরে চলে এসেছি। দেখো, সর্ষে লাগবে, লঙ্কা, তেজপাতা, একটা গোটা নারকেল আর এক বাটি মসুর ডাল। ডালটাকে আমি জলে ভিজিয়ে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দেবো। আর এই ডালটা কি বলতো, আমার দিদিমা মা করতো, ভীষণ ভালো খেতে হতো। আর এমনি সময়ও করতো, আমরা রুটি ভাতের সাথেই খেতাম। তার নারকেলটা একটু ভেজে নিলাম, এবার ডাল ভিজানোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে এক বাটি জল দেবো। বেশি জল দেবো না, ডালটা বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে, ভালো লাগবে। আর অল্প অল্প করে জল দেবো লাগলে। তা এবার ডালটাতে আমি জল দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দেবো। ডালটা অনেকটা ঘন হয়ে গেছে। আর চিনিটা মানে যেরকম ডাল থাকবে সেরকম বুঝে চিনি দেবে তোমরা। তা ডালটা আমার বেশি ছিল, সেই জন্য চিনিটা একটু বেশি দিলাম, কেন খেতে ভালো হবে মিষ্টি মিষ্টি, সেই জন্য। আর ডালটাতে মিষ্টি দিতেই হবে। এবার ওপর থেকে আমি একটু নারকেল দিয়ে সাজিয়ে দিলাম। সব নারকেল দিইনি, সাজাবার জন্য একটু রেখেছিলাম। তোমরা একবার হলেও বাড়িতে করে খাবে।